আপাতত আমি বারুইপুর ঢুকলাম। এখন বাজে 6:30, 6:30 একটু বেশি, 6:30 বাজে। তা আমি পলাশির একটু পেরিয়ে গিয়েছিলাম, ওখানে নদিয়ায় একটা জায়গায় ছিলাম। আমি ঘরে ঢোকার আগে আমি টিভিএসে গেলাম গাড়িটা নিয়ে, গাড়িটা দেখালাম। ওখানকার যে মিস্ত্রি আছে সে বলল, স্যার এটা ক্লাচ প্লেটের প্রবলেম, ক্লাচ প্লেটের জন্য হচ্ছে। আমি বললাম ক্লাচ প্লেটের প্রবলেম, তো ক্লাচ প্লেটের বললো স্যার এটা আপনার হয়ে যাবে, একদিন টোটাল লাগবে, আর আপনার 7,000 টাকা 7,000 রুপিস খরচা পড়বে। আমি বললাম কেন, এটা তো আমার ওয়ারেন্টিতে। আমি বললাম ক্লাচ প্লেট ওয়ারেন্টিতে হয় না সেটা আমিও জানি, কিন্তু 7,000 টাকা বলছে। হ্যাঁ স্যার এটা 7,000 টাকা পড়বে, এটা আপনার স্লিপার ক্লাচ রয়েছে। আমি বললাম স্লিপার ক্লাচ মানে? বলছে হ্যাঁ স্লিপার ক্লাচ রয়েছে। আমি বললাম আমি নিজে জানি না, আমার গাড়িতে স্লিপার ক্লাচ রয়েছে, স্লিপার ক্লাচ কী কী লাগে আমি এখনও পর্যন্ত আমার ক্লিয়ার নয়। কারণ আমি এখন মাথা বিশাল যন্ত্রণা করছে, তার মধ্যে আমি এই ভিডিওটা বানালাম। কারণ ওরা আমাকে বলতে চাইছে যে আপনাকে 7,000 টাকা দিতে হবে, তবেই আমরা গাড়ির কাজটা করে দেবো, আপনার ক্লাচ প্লেট চেঞ্জ করে দেবো। আমি বললাম স্যার 10,000 কিলোমিটার চলেনি এখনও গাড়ি। হ্যাঁ মানছি আমি হয়তো খারাপ চালিয়েছি, হতে পারে আমি রাফ চালিয়েছি, যাই কিছু করেছি। 8,000 কিলোমিটার পর ক্লাচ প্লেট? আমি গাড়িটা যখন নর্মাল টেম্পারেচারে হয়ে যাচ্ছে, আমি 10 মিনিট মতো আমি ভালো টানতে পারছি, মারাত্মক টানছি। আমি যখন বারুইপুর ঢুকতে আর কামালগাছি যখন ফ্লাইওভার ছিলাম, আমি তখন কামালগাছি থেকে হু করে টেনে বারুইপুর ঢুকেছি, প্রায় 130-135 আমার গাড়ি উঠছে। আমি কি করে বিশ্বাস করব ক্লাচ প্লেটের প্রবলেম ওটা? আমি সেটাই বুঝতে পারছি না। আমি টিভিএসকে আমি বললাম দাদা আপনি ভালো করে চেক করুন, আপনি দরকার হলে গাড়িটা একদিন রেখে দিন, আপনি ভালো করে চেক করুন। বললো না না স্যার আপনার ওটা ক্লাচ প্লেটে। গাড়িটা অন্তত একবার চালায়ও নি ওরা, একবার চালিয়ে তো দেখে মানুষ। আওয়াজ শুনে বলে দিল যে ক্লাচ প্লেটের প্রবলেম। আমি মেনে নিলাম ক্লাচ প্লেটের প্রবলেম। আমি কালকে যাব ওখানে, আমি বাইরেও একটা মিস্ত্রিকে দেখাবো, তার কাছ দিয়ে ডিসিশান নেবো, আরও দুটো মিস্ত্রিকে দেখাবো, তার কাছ দিয়ে ডিসিশান নেবো। তারপরে আমি ওদের ওখানে যাব, তারপর মোটো পয়েন্টকে ধরবো। এই দুজনকে আমি ধরবো, দুজনার বেঙ্গল টিভিএস যেরকম মোটো পয়েন্ট যেরকম, দুজনার কাছে আলাদা আলাদাভাবে ভিডিও করব করে, কারণ ক্লিয়ার হওয়াটা বেটার। অনেকে আমাকে ভাবছে আমি হয়তো অনেক দোষ দিচ্ছি টিভিএসকে, কিন্তু বাস্তব কথা বলছি, বিশ্বাস করুন আমি যে কী কষ্ট করে বাড়ি এসেছি আমি ছাড়া কেউ জানে না। কারণ একটাই প্রবলেম যে এই কথাটা যখন আমি ওদেরকে বলছি না, ওরা লাইকলি নিচ্ছে, বলছে কী করবেন, আপনাকে তো আনতেই হবে। আমি কেন আনবো? আমি তো শিলিগুড়িতে শাড়ি নিতে পারতাম, আপনি আমাকে ওখানে বলতে পারতেন, আমি ওখানে 7,000 টাকা দিতে রাজি হয়ে যেতাম। আমি এখানে এসে কেন 7,000 টাকা দিতে যাব? আমি সেটাই বুঝতে পারছি না, কেন আমি 4 মাস বয়স গাড়িটার 10,000 কিলোমিটার চলেনি, আমি 7,000 টাকা বেয়ার করব? তাহলে গাড়িটার দাম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমি এটাই বলবো দাদা প্লিজ এরকম ট্র্যাপে পড়ো না। আর আমি জানি না টিভিএসের গাড়ি কীরকম হয়, আমার কাছে তো খুব খারাপ লেগেছে গাড়িটা। আমি এরপরে জানি না কি করব, তবে আমি এর তো একটা শেষ না শেষ দেখবই, আমি যা হবে দেখা যাবে। তারপরে আমি ওদের প্রবলেমটা যাই হবে, তারপরে আমি আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরবো। আমি কালকে টিভিএসে যাব, কালকে গিয়ে ওদের ধরবো। তারপরে আজকে হচ্ছে আপনার আই থিঙ্ক 16 তারিখ, কালকে টিভিএসে যাব, আমি গিয়ে ধরবো টিভিএস, তারপরে মোটো পয়েন্টকে ধরবো। মোটো পয়েন্টকে ধরার আমার কোনো ইচ্ছা নেই, কারণ ওখানে গিয়ে আমার বেকার কোনো লাভ নেই, আমি সেটাও জানি। আমি তাও মোটো পয়েন্টে যাব, কারণ এই জিনিসটা বলতে হবে বারবার। আমার মতো কতজন মানুষ ঠকবে সেটাই আমি বলতে চাই। আর যারা বলছেন না টিভিএসের গাড়ি, হয়তো আপনার গাড়ি আপনার কাছে ভালো স্বাদ দিয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমি কোনো ইয়ার্কি মারছি না দাদা, আমি অনেক বড় প্রবলেম হয়েছে বলেই সেই জন্য আপনাকে বললাম, আর অন্য কোনো কিচ্ছু নয়, নাথিং আর কিছু। শুধু এটুকুনি বলবো প্লিজ, অনেকে আমাকে অনেক কিছু বলেছেন, আমি তাতে অনেক খুশি হয়েছি। আর বিশ্বাস করুন আমি এই সবে বাড়ি ঢুকলাম, রেস্ট নেবো, কালকে সকালে টিভিএসে যাব, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপনাদের জানাবো। থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। অনেকে আমাকে অনেকভাবে সাপোর্ট করেছে, আমি সেটা দেখেছি ফেসবুকের মাধ্যমে, আমাকে অনেকে অনেক ভালোভাবে সাপোর্ট করেছে, তাদের জন্য থ্যাংক ইউ। আমি নামগুলো এখন আমি জানি না, আমি অতটা মাথায় নেই, আমি তাদের নাম আমি অবশ্যই বলবো যারা আমাকে ভালো সাজেশন দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ।